অলরেডি এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকেই এই ভিডিওর কমেন্টে কিন্তু জানাবে তোমরা কোন কলেজে সিলেকশন পেয়েছো, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে কে কোন কলেজে বেশি চান্স পেয়েছে। এবং প্রত্যেককে আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি আজকে। আশা করবো তোমরা প্রত্যেকে যেন একটা সরকারি কলেজ পেয়ে যাও, কিন্তু সকলেই তার সরকারি কলেজ পাবে না, অনেকেই পাবে অনেকেই পাবে না। বাট মন খারাপ করবে না, ফার্স্ট রাউন্ডে না পেলে তোমরা সেকেন্ড রাউন্ডে অনেকেই পেয়ে যেতে পারো, মপআপে পেতে পারো, স্পটে পেতে পারো। তো তোমরা অবশ্যই এখন র্যাঙ্ক কার্ডটা দেখো, আর তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই কেউ জানাতে ভুলবে না যে তোমরা কোন কলেজে সিলেকশন পেয়েছো। বন্ধুরা, এই মুহূর্তের সুপার এক্সক্লুসিভ আপডেট, অলরেডি কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড এএনএম জিএনএম এর রেজাল্ট 2024 প্রকাশ করেছে WBJEE এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো তোমরা কি করে রেজাল্ট প্রকাশিত মানে রেজাল্ট দেখবে সেটা বলে দিই। আজকে কিন্তু অনেক একটা শুভ দিন, 13ই নভেম্বর, এবং আজকে কিন্তু অলরেডি এই মুহূর্তে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশড হয়ে গেছে। তো আজকে অনেকেই তোমরা সরকারি কলেজে পেয়ে যাবে, কারণ কেউ মন খারাপ করবে না, হয়তো অনেকের র্যাঙ্ক বেশি হতে পারে, সরকারিতে নাও পেতে পারো। বাট আজকে যারা যারা পাবে তাদের প্রত্যেকে কনগ্র্যাচুলেশন জানাই। কিন্তু কী করে তোমরা ডাউনলোড করবে একটু দেখে নাও। প্রথমে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখানে তোমরা দেখো লেখা আছে ভিউ রাউন্ড ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে। এখানে ভিউ রাউন্ড, এখানে ক্লিক করবে, জাস্ট সরাসরি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে রোল নাম্বার আছে, পাসওয়ার্ড আছে। এবার তোমরা তোমার এখানে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এখানে জাস্ট বসাবে। বসানোর পর তারপর তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড মানে দেখে নিতে পারবে। দেখো আমি কিন্তু রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে সরাসরি দেখবে সাইন ইন অপশন লেখা আছে না, সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করবে। দেখো যেই মাত্র তোমরা সাইন ইনে ক্লিক করলে সেই মাত্র কিন্তু দেখো সেন্ড ওটিপি অন, এখানে সেন্ড ওটিপি সেন্ড করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু একটা মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে। এবার এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখবে একটা ওটিপি, যে নাম্বারটাই গেছে এখানে ওটিপিটা কিন্তু তোমাদের বসাতে হবে। দেখো এবার যেই মাত্র তোমরা ওটিপিটা দিয়ে দিয়েছো, ওটিপি দেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমার এখানে টোটাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দেখো সমস্ত কিছু দেখাবে, তোমরা চয়েস ফিলিং এগুলো সব করেছিলে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট, আজকে সেই শুভ দিন, আজকের দিনেই কিন্তু তোমরা একটা বছর পরিশ্রম করেছিলে যাতে 2024-এ একটা সরকারি কলেজ পাও। তো দেখো আজকে রেজাল্টটা কী হচ্ছে, সরাসরি সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করবে, এবং সিট অ্যালটমেন্ট রেজাল্টে যেই ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু দেখাবে যে তোমরা কোথায় সিট পেয়েছো। এবার দেখো এখানে কিন্তু দেখাচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট, অ্যাজ পার ইউর ফিল্ড চয়েস নো সিট হ্যাজ বিন অ্যালোটেড টু ইউ ইন দিস রাউন্ড, অর্থাৎ আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি সে কিন্তু এই ফার্স্ট রাউন্ডে পায়নি। যদি সে পেতো অবশ্যই কিন্তু তাহলে এখানে একটা তোমাদেরকে শো করে দিত, ঠিক আছে, যে কোন রাউন্ডে অ্যালোটেড হয়েছো। দেখো এবার অ্যালোটেড হওয়ার পর কিন্তু এখানে কি করতে হবে, এখানে যদি অ্যালোটেড হতো তাহলে কিন্তু তোমাকে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, অর্থাৎ তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিজের জন্য তোমাকে 500 টাকা দিতে হতো, এবং তার একটা কিন্তু ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি কিন্তু তার থাকতো। এইটা জিনিস মাথায় রাখবে। এবার দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্টে আমি যখনই ক্লিক করছি এখানে কিন্তু তার সিট অ্যালোটেড হয়নি, এবং সিট অ্যালোটেড হয়নি বলে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডিটাও কিন্তু আসবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবার অ্যালোকেশন আইডিটা অবশ্যই দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু সিট অ্যাকসেপ্টেন্স হয়নি তো তাই জন্য এখানে শো করছে না। বাট যাদের যাদের সিট অ্যাকসেপ্টেড হবে, কোন কলেজে কোন রাউন্ডে তোমরা পাবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে শো করবে। দেখো যখনই সিট অ্যালোটেড হবে তখন এরকম দেখো রোল নাম্বার দেখাবে, রাউন্ড নাম্বার 1, দেখো রাউন্ড নাম্বার 1 কিন্তু শো করছে, ঠিক আছে, রাউন্ড নাম্বার 1 এখানে শো করছে। এবার দেখো নিচে অপশন আছে কোন 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 কলেজে পেয়েছো, দেখো এখানে যে স্টুডেন্টটা পেয়েছে তার জিএনএম স্কুল নার্সিং SSKM সিলেক্ট হয়েছে, কনগ্র্যাচুলেশনস তাকে। সে কিন্তু 1 বছর পরিশ্রম করেছিল এবং সাকসেস পেয়েছে। তার র্যাঙ্ক দেখো 1201 OBC A ক্যাটাগরি, এবং সে কিন্তু জিএনএমে সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ তোমরা যখন সিলেক্ট হবে এরকম তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেখাবে, এই দেখো এরকম দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যালটমেন্ট ডিটেলস, ঠিক আছে। তো তোমাদের কে কে সিলেক্ট হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে প্রত্যেকে জানাবে কারা কারা সিলেকশন হয়েছে। আমি প্রত্যেককেই কিন্তু অবশ্যই শুভেচ্ছা জানাবো। আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের, ফ্রেন্ডদের।